যেখানে নেশার আয়োজন সেখানে নারীর আয়োজন, সেখানে গান। যেখানে গানের আয়োজন সেখানে নারীও আছে, নেশাও আছে। যেখানে নারী আছে জিনা ব্যভিচারের ব্যবস্থা, সেখানে নেশাও আছে, গানও আছে। বোঝেন না কথা? এটা কি এক খতিয়ান, এক খতিয়ান। অতএব স্পষ্টভাবে চেহারা বিকৃত হয়ে যাবে। মুসলমানের সন্তান ভাইয়া, ইনসাফ থাকলে কোন ভদ্র পুত পবিত্র ইমানদার কিশোর যুবক যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তোমার এলাকার যদি এমন কেউ থাকে, তো তোমরা যারা নামাজ পড়ো না, নারী ছবি, মোবাইলের অশ্লীল দৃশ্য রাতভর দিনভর দেখো, আল্লাহর কসম বিবেক থাকলে দুজনের চেহারা একসাথে মিলাইয়া নিও, তো দেখবা তোমার চেহারার সুরত কি। অর্ধেক ডিসকালার হয়ে গেছে, বেডি চাইতে চাইতে, নর্তকী দেখতে দেখতে অর্ধেক চেহারা বসকাই গেছে, চাপা সুপা কড়ি মড়ি ভিতরে ঢুকে গেছে অর্ধেক। জি জি জি, আমরা জানি, আমরা জানি। চুল দিয়া চেহারা ঢাকা যায় না, চুল আরো লম্বা করলেও চেহারা ঢাকবে না। এই জন্য তো তোমার এই ইবলিসে আগেই বলে দিছে, দুষ্ট শয়তানের অনুসারীরা, যে তোমারে কাম দিলাম, চুল ফিরাই বাস। আচ্ছা, আমার একবারে বেশি চিন্তা লাগে এটা, বেশি রাইতে হয়ে গেছে। এরপর আপনাদের একটা জিগাই আর আমরা অপশন আছি, যখন আমরা একটা জিগাই। আচ্ছা বলেন যে এইখানে বসে যদি একটা লোক এইখানে দাঁড়াইয়া নিজের এই হাতটাকে এমন করে, মনে করে 5 মিনিট করলো, আচ্ছা যেই কোনো মানুষ করবো মা এই ভাগলে লেখা বলবে কিনা বলে, এই থেকে এরম করে, কি রে ভাই আপনার কি সমস্যা, আপনি এরম করেন? তা তুমি কে এরম করো ভাইয়া? তুমি চুলেটার এমন করো কেন? তোমারে কোন মাতালে এই বুদ্ধি দিল যে এটা ফ্যাশন? তো তোমার একটা আকাম ধরাই দিল, তোমার তো একটা ফালতু কামেনা ধরাই দিল। এতে বেলা তুমি মুড়ি বাজদা, তুমি হ্যাঁ বাদাম বাজতা, মাশাআল্লাহ কমপক্ষে 300 টাকার বাদাম বেচতে, এতটি লোক বাদাম কিনলে ফায়দা হইত। এই জন্য আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুর বলছেন আমার মাদ্রাসায় ওই দিন বৃহস্পতিবারে যুবকদেরকে বলতে গিয়ে, যে হে যুবক, প্রয়োজনে তুমি 12 ঘন্টা হালাল উপার্জনের জন্য কর্ম করো, আল্লাহ নারাজ হবে না একবারও। তুমি শুধু সেজদা দিও, নামাজের ওয়াক্তে নামাজ পড়ো, আল্লাহর মুখে মুখে ডাইকো, আর 12 ঘন্টা 18 ঘন্টা প্রয়োজনে উপার্জন করো, রোজগার করো। রোজগার করে যদি তুমি 1000 কোটি টাকার মালিক হও, হালাল উপার্জন করে, খোদার কসম আল্লাহ নারাজ হবে না, নারাজ হবে না, নারাজ হবে না। তুমি উপার্জন করো, তুমি মারি কাটবে না, কিছু একটা করো। 18 বছর বয়সের যুবক এত অপদার্থ হয় কেমনে যে টোটো টোটো করে ঘুরে? 8 ঘন্টা, 3টা থেকে রাত 11টা, 8 ঘন্টা যে ঘুরলা এই পৃথিবীতে, কর্মের ঘন্টা 8 ঘন্টা। সারাটা দেশে অগণিত মানুষের কর্মস্থলে কর্মঘণ্টা কত? 8 ঘন্টার ডিউটিতে 40,000 টাকা বেতন পায়। এই 8 ঘন্টার ডিউটিতে 1 লক্ষ টাকা বেতন পায়। এই 8 ঘন্টার ডিউটিতে গার্মেন্টস চলে, মেল চলে, ফ্যাক্টরি চলে, সমস্ত সরকারি প্রতিষ্ঠানগুলোতে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত 8 ঘন্টার ডিউটি হয় না? তাইলে 8 ঘন্টায় তো রাষ্ট্র চলে, 8 ঘন্টায় তো পৃথিবী চলে। তুমি কেমনে 8 ঘন্টা আড্ডা দিয়ে শেষ করে দিলা? বলো না ভাই, একজন ভাই বলো, একজন যুবক বলো, করছোটা কি বাবা? করছোটা কি? কেউ জানে না পৃথিবীর কখনকার কোন জায়গার মানচিত্র কখন উল্টে যায়। সুদান সম্পর্কে কেউ ভাবে নাই এমন নির্মম একজন মানুষ, একজন কসাই, একজন ব্যক্তি তার জঘন্য কিছু অনুসারী নিয়ে এভাবে বনি আদমকে জবাই করে ফেলবে, কেউ জানতো না। কিন্তু রক্তের বন্যা বহায় দিছে, রক্তের বন্যা বহায় দিছে। অতএব দোস্ত, তোমার আমার বাবা বিদেশ অথবা উপার্জন করে, অতএব আজীবন মৃত্যু পর্যন্ত আমাদের জীবনের কোনো অসুবিধা হবে না, এই নিরাপত্তা কে দিল বাপ? কে দিল? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। অতএব আজকে এই নিয়ত করেন, গান বাদ্য থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইমাম হযরত আবু বকর সিদ্দিক বলছেন, আল গিনা মিজমারুশ শাইতান, গান শয়তানের বাদ্য।
এরপরে হযরত ওসমান বলছেন লা ইয়াজতামিউ কলবুন ফীহিল কুরআন ওয়াল গিনা, এক অন্তরে কোরআন এবং গান একসাথে হতে পারে না। যেই দিলে গান আছে সেই দিলে কোরআন আসবে না, যেই দিলে কোরআন আছে ইনশাআল্লাহ সেই দিলে গান আসবে না, গান আসবে না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছে মা ইয়াফআলুহু ইনদানা ইল্লাল ফুসাক, তিনি বলেন যুগ যুগ ধরে আমাদের আরব সমাজে গান বাদ্য যারা করে তাদেরকে আমরা ফাসিক ছাড়া অন্য কিছু বলি না। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছে আল গিনা ইউমবিতুন নিফাকা ফিল কলব, গান বাদ্য ধীরে ধীরে কোন ব্যক্তির অন্তরে ঈমান সরাইয়া মুনাফিকি উৎপন্ন করে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলছে আল গিনা দিয়াসাতুন, গান বাদ্য যে অভ্যস্ত সে দাইয়ুস, তার জন্য জান্নাত হারাম। ইমামে আজম আবু হানিফা বলছে সিমাউল আগানি ফিসকুন ওয়াত তালাজ্জুদু বিহা কুফরুন, গান শোনা প্রকাশ্য পাপ আর গান শুননা মজা পাওয়া কুফরি। কুফরি কুফরি মজা পাওয়া বুঝেন? এরকম বুঝেন না? তাল মারে আপনি ডোলে এটার বাড়ি মারে, এরপরে ঠ্যাঙ্গেরে আপনার বাড়ি মারে, লরে সরে, কি খবর শৈলরে না মজা পাইতে আছেন দোস্ত? কি কইল রে, কি কইছে না ভাইয়া, ইমান নিছে, এই মাত্র আপনার ইমান ট্রান্সফার হইয়া চলে গেছে, চলে গেছে, আপনার অ্যাকাউন্টে আর টাকা নাই। কোথায় তালাজ্জুদু বিহা কুফর। আল্লাহ মাফ করে দেন। সর্বশেষ কথা হলো গান বাদ্যের এই অশ্লীলতা থেকে, এই হারাম থেকে বাঁচবো কিভাবে? 3 জিনিসের মাধ্যমে। 1, বেশি বেশি দোয়া কর, মাওলা আপনি আমারে এই হারাম গান বাদ্যের এই স্বভাব থেকে ফিরায় দেন। 2, কোরআনুল কারীমের মধ্যে ডুবে থাকা। কমপক্ষে এতটুকু করো যুবক ভাই, বাবা যদি কোরআন আপাতত পড়তেও না পারেন শিখতে চেষ্টা করেন, আর না হয়তো কমপক্ষে চেষ্টা করেন একদিকে শিখতে আর আরেক দিকে প্রতিনিয়ত কোরআনুল কারীমের তিলাওয়াতের মধ্যে ডুবে যান। কোরআন শুনেন, কোরআন তিলাওয়াত শুনেন, কষ্ট হইলেও শুনেন, বারবার শুনেন। মনে করেন প্রথম অশান্তি লাগতে আছে, পেরেশানি লাগতে আছে, বারবার মন চাইতেছে গান বাদ্য নাটক সিনেমা শুনতে, না কোরআন শুনেন, আবার শুনেন, আবার শুনেন, ওষুধের মতো শুনেন। আমারে একটা হোমিও ডাক্তারে গ্যাস্ট্রিকের একটা ওষুধ দিছে, এটা এমন তিতা আমি মানে চোখ বন্ধ করে এমনি খাইয়ে দেব, এটা বেশি তিতা, সিরা পিরা এই বদ্দুর খাইতে মানে আমার একটা মানে শরীরের মধ্যে কাঁপ দিয়ে ওঠে এটা খাইতে। কিন্তু উনি দেখছি যে উপকার আছে, খুব উপকার হয়েছে, ফায়দা পাইছে। খুব তিতা, বেশি তিতা এটা। তাহলে মনে করেন তিতার মতোই আপনি কিছুদিন চেষ্টা করেন, ইনশাআল্লাহ অচিরেই ধারাবাহিক যুবক ভাই আল্লাহর কোরআন শুনতে শুনতে, কোরআন শুনতে শুনতে, কোরআন শুনতে শুনতে রব তোমার কলিজার মধ্যে কোরআন বসায়। 3 নাম্বার হলো মৌতের ফিকির। মৌতের ফিকির এখানে স্পষ্ট লিখছে, এটা আরবি কিতাব, আল্লামা ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি উদাহরণ দিছে, অনেক লম্বা, আমি আর পড়তেছি না। অনেকগুলো ঘটনা লিখছে পূর্ববর্তী জামানায়, কসম খোদার এখানে আছে পূর্ববর্তী জামানায় এমন অনেক ব্যক্তির জীবন এমন গেছে, আহা, যে মৃত্যুর সময়, এখানে ডাইরেক্ট আছে কাশেম ভাই লিখছে যে মৃত্যুর সময় ওই ব্যক্তি যে নিয়মিত গান শুনতো তাকে বলা হয়েছে কুল লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, ওয়ালাকিন ইউরাদ্দিদু আবিয়াতাম মিনাল আগানি, কিন্তু সে বারবার যতবার বলে তাকে কালেমা পড়ো, সে ততবার গানের বাক্য দোহরায়। হাত্তা মাতা বিলা কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, এমন কি ওই নাফরমান উনি লিখছেন লা ইলাহা ইল্লাল্লাহ বলা ব্যতীতই তার মৃত্যু হয়। এজন্য গান বাদ্যে এ টুং 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 সুর ঝংকার, নারীর নৃত্য গায়িকার আসর, প্রিয় ভাই প্রিয় বাপ, রাত গভীরে অনেক কষ্ট দিলাম, লম্বা বয়ান হয়ে গেছে, আপনাদেরকেও কষ্ট দিছি। এতটা সময় তো আমার মাহফুজ ভাইয়েরও ইচ্ছা ছিল না,
কিন্তু আমি এটা অনুরোধ করছি, প্রত্যেকে নিজ নিজ জীবন থেকে এই বদভ্যাস ছেড়ে দেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে তৌফিক দেন, কবুল করেন। আগামী 20 তারিখ 20 নভেম্বর কি বার? বৃহস্পতিবার ইনশাআল্লাহ আমাদের এখানে সাহেবের বাজার আপনার ইউনিয়ন পরিষদের পাশে, আপনারা জানেন আলহামদুলিল্লাহ ময়নামতি দারুল আহকাম মহিলা মাদ্রাসা, ওইটাও আলহামদুলিল্লাহ প্রাচীন এবং আমাদের এই অঞ্চলের মেয়েদের জন্য সবচেয়ে বড় মাদ্রাসা, এবং দাওরায়ে হাদিস মহিলা মাদ্রাসা, ওই মাদ্রাসার বার্ষিক মাহফিল 20 নভেম্বর। আপনাদের দাওয়াত, আমারও দাওয়াত, সর্বশেষ 1 মিনিট আমি এখনই দোয়া করছি, আর যাইয়েন না, 1 মিনিট আমি একটা ছোট্ট অনুরোধ করি। আলহামদুলিল্লাহ মাদ্রাসা আমাদের প্রিয় ভাই মাওলানা মাহফুজ ভাই, আমরা শুরু থেকে এই মাদ্রাসায় আসছি, মুসলমানের ইমানদার কন্যাদেরকে দিন শিখাচ্ছে। আপনাদের প্রত্যেকের কাছে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব আমার একটা ওসিয়ত করছে সব সময়, যে মাওলানা যখনই ভালো কাজ দেখবেন, যেখানেই নেক কাজের কোনো আয়োজন দেখবেন, কিছু না কিছু দিয়ে আপনিও শরীক থাকবেন। হুজুর এটা সব সময় বলতেন, বলে আমারে অনেক বলছে, যেখানেই ভালো কাজ দেখবেন, নেক কাজ, ওখানে যদি আপনি একটু দিয়া অংশগ্রহণ করেন, হতে পারে আর কোনোদিন আপনার নামও কেউ জানলো না, কিন্তু হাসরের ময়দানে এরকম বহু জায়গার নেকি একসাথে দেখে আপনি খুশিতে আনন্দে আত্মহারা হয়েছে। আত্মহারা হয়েছে। দেখবেন চলার পথে আপনি কোথাও কোনো মসজিদের 100 টাকা দিছিলেন, তো সেই 100 টাকার নেকিও আপনার নামে অনেক জমা দিচ্ছে। এই জন্য এই মাদ্রাসাটা তো আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকে 2 মিনিট আপনারা যদি পকেটে হাত দেন, যার যার ভালোবাসা তৌফিক অনুপাতে, মুসলমানের কন্যারা অনেক দুর্বল, অনেক অসহায় মেয়েও পড়ে, তাদের জন্য আর্থিক যেন সহযোগিতা করা যায়, সব মিলিয়ে মাদ্রাসাটা যেন তার দ্বীনি কার্যক্রম চালাইতে পারে, প্রত্যেকের ভালোবাসা নিয়ে যেটুকু হয় আপনারা একটু সহযোগিতা করেন। 2 জন ভাই 4 জন ভাই উঠাইয়া টাকাটা নিয়ে নেন, দেন, থাকলেই দেন, না থাকলে দোয়া করেন, আল্লাহ আপনাদেরকে তৌফিক দেন, কবুল করেন। মাশাআল্লাহ।